আমি হেল্পিং ভিডিও করার জন্য আমার বাড়িতে বিচার হয়েছে, তাই আমি মনে করি আমার দ্বারা মুখে আর হেল্পিং ভিডিও বানা হবো না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। তো এই বস্তুটা যদি জানবার চান বা বুঝবার চান তাহলে ভিডিওটা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন, আর আমাকে সলিউশন দেওয়ার জন্য একটা রাস্তা দিবেন। কারণ দেখেন, আমি মানুষের দান করা ভালো পাই বা আমার ভালো লাগে, তাই আমি দিল খুশ করে মনে যেটা করে সেটাই আমি করি। তো বন্ধুরা দেখেন, এই যে অনেকে কিন্তু ইউটিউবার আছে, ব্লগার আছে, বহুতে কিন্তু বহুত মানুষকে হেল্প করে, এটা করে, এটা করে, এটা দেয়, ওটা দেয়, বহুত কিছু দেয়। হয়তো অনেকে আপনি হয়তো ফলো করা আছেন, বহুতে হয়তো বহুত ভালোবান সাপোর্টও করেন। তো আমি যেটা হেল্পিং ভিডিও করলাম বা আমি যেরকম যেগুলো মানসিক দান করলাম, তো আমি কিন্তু প্রথমে এই ফেসবুকের থেকে 10,000 পাইছিলাম। 10,000-এর ভিতরে আমি 8-9 হাজার টাকা আমি দানই করে দিছি। কারণ দেখেন, একটা কথা চিন্তা করেন, 10,000 টাকার বিনিময় 20-25 জন মানুষকে কিন্তু দান করা জানে, এটা আপনারা ভালো করেই জানেন। তো দেখেন, আমি যতগুলো দান করলাম, দান করার বিনিময় আমার উল্টা রিয়াকশন মারছে। তো আমার মনে হয় না যে আমি আপনাদেরকে আরও এইরকম হেল্পিং ভিডিও দিতে পারবো। তো আমি দেখেন, আমি কিন্তু ভালো মনে দিছি, আর প্রত্যেকটা মানুষকে কিন্তু দান করার পরে কিন্তু আমি কইয়া দিছি যে দেখেন, হয়তো এটা রোজার মাস, হয়তো আপনারা ভাববেন জাকাত দিয়ে আসি বা ফেতরা দিয়ে আসি। আমি প্রত্যেকটা মা কন, বোন কন, মানে যত বেটা সকন, বেটি সকন, যেগুলো মানুষকে আমি আপনাদেরকে দান করা ভিডিও বানাইছি, প্রত্যেকটা ব্যক্তিকে আমি কইছি দেখেন, আমি আপনাদেরকে কিন্তু জাকাত ফেতরা দিতেছি না, আমি ফেসবুকের থেকে ইনকাম করছি, ফার্স্ট ইনকাম পেয়েছি। তা আমার মনে ভালো লাগছে যে আমি মানসিক দান করবো। তো দান করার জন্য সবাইকে তোর দান চলে না, কিন্তু তাই আমি মুরব্বী মানসিক দিয়ে অনেকের একটা আছে হিসেবে যেখানে, তো আমি কিন্তু তাদেরকে ঘরে ঘরে যাই দান করে দিছি। তো বন্ধুরা, এটাই কি আমার ভুল ছিল নাকি যে আমি ভিডিও করে আপলোড করার জন্য ফেসবুকে? আমারে কিন্তু আপনারা ওইরকম ভালোবাসার দেন নাই যে আমার ভিডিওর মধ্যে লাখ লাখ শেয়ার করে দিছেন বা হাজার হাজার শেয়ার করে দিছেন, যে তার বিনিময়ে হয়তো মানুষকে আমি আরও সহায় করে দেওয়ার পারি। আর এরকম কিন্তু আমার এরকম সাপোর্ট করেন নাই আপনারা, যেরকম সাপোর্ট হয়তো করতে লাগছিল। তো আমি এখানে জানি না কার কোন ভিডিওর মধ্যে আমার মিস্টেক হয়ে গেছে। এই ভিডিওটা করার জন্য আমি প্রত্যেকটা যেটি দান করছি, প্রত্যেকটা কিন্তু দানের চেয়েও এক্সট্রা আমি 2-3 জন মানুষকে বেশি দিয়ে দিয়েছি, পয়সার থেকে বাজেটের চেয়েও বেশি দিয়ে দিছি। কিন্তু দেওয়ার পরেও কিন্তু আমার নামে কিন্তু বিচার আসলো। কেন আসলো, কিসের জন্য আসলো? আমি কিন্তু প্রত্যেকটা মানুষকে কইছি যে দেখেন, যারা যদি নিবার চানে তা করেও কিন্তু কইছি যে না, আমি আপনাকে জাকাত বা ফেতরা দিতেছি না, আমি কিন্তু আপনি দিল খুশির থেকে ইনকামের ফুর্তিতে আমি দিছি, জানি আগে এরকম করে আপনাদের মতন মানুষ বা আপনাদের অসহায় মানুষকে আমি জানি আরও মাঝে মাঝে সহায় করবার পারি। তার জন্যই কিন্তু আমি সবাইকে দান করছি। কিন্তু আমার ব্যাড লাগ একটাই ছিল যে আমি রোজার মাসে সেই পেমেন্টটা পাইছিলাম। আর এই রোজার মাসে পেমেন্টটা পাওয়ার জন্যই কিন্তু মানুষে হয়তো অনেকে ভাবছে, কারো হয়তো বেডা আছে, ভাইতে আছে, তারা হয়তো ভাবছে যে জাকাতে দিল নাকি বা ফেতরাই দিল নাকি। তো আমি কিন্তু তার আগেও ভিডিও দান করার আগে কিন্তু ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম যে এই রোজার মাসে আমি দান করে আসি, সেটা কিন্তু আপনারা ফেতরা বা জাকাত বলে ভাইবেন না। তো এখন আমার মনে হয় যে আমার এই ভিডিওটা পড়াই হয়তো আমার ভুল হয়েছিল। জানি না আমি কোন বন্ধু বা কোন ভাইটা আবার খারাপ পায় যে আমার গার্জেনের কাছে বিচার দিচ্ছে। তাহলে দেখেন আমার মনে কতটুকু আঘাত লাগছে। আমি চাই মানুষকে সহায় করবার, হেল্প করবার, 2 টাকা পাই 1 টাকা দান করার জন্য চেষ্টা করবার চাই আছি। আর এরকম দেখেন কিছুগুলা মানুষ আছে এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর ভিতরে, নিজে তো যে করবো না, তার সাথে সাথে কেউ যদি করে আকবারিয়া কোনোদিনও দেওয়ার জন্য চেষ্টা করবো। যেই ভাইটা হয়তো বিচার দিচ্ছেন, সে তো হয়তো পুশ করতে পারছেন যে বাবা বা চাচা যে আপনাকে বস্তুটা যে দিচ্ছে ফেতরা হিসেবে দিচ্ছে না জাকাত হিসেবে দিচ্ছে, তার কাছে পুশ করলে কিন্তু অলরেডি কিন্তু বস্তুটা বাড়া যাবে। আপনারা চাইলে যারা চিনেন, জাগরে জাগরে আমি দান করছি, কাপড় কোয়ান, খাদ্য বস্তু কোয়ান বা যেটাই আমি দিছি, লুঙ্গি কোন, শাড়ি কোন, তাদেরও কিন্তু আপনারা হয়তো চিনাকি গ্রামের মানুষ থাকবে, তাদের কিন্তু পুশ করবেন যে আমি যে দিছি। আমি ডাইরেক্ট একটা কথাই কইছি যে আমি আপনাদেরকে কোনো ফেতরাও দিই না, জাকাত দিই না, আমি কিন্তু আপনাদের খাস মনের থেকে ইনকাম পাইছি, তার জন্য আমি আপনাকে ফুর্তি করে আপনাদের দিয়ে আছি। কিন্তু আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি আরও আপনাদের মানে অনেক অনেক মানুষের জানি সহায় করবার পারি, তাদেরও জানি আরও প্রত্যেকবারই ইনকাম পাওয়ার পরে জানি আমি এরকম করে দান করবার পারি। এটার জন্য আমি ভিডিও বানানোর জন্য আজকে আমার পরিস্থিতি থেকে বাইরে থেকে গালাগালি শোনা লাগে, বাইরে থেকে এটা কয় ওইটা কয়। তো এরকম কি কন কেউ কি চায় যে ভালো কাজ করবার যায় যদি উল্টা ফ্যামিলির থেকে যদি রিয়াকশন আসে, কেমন করে দুনিয়ার মধ্যে আগ বাড়বেন বা কেমন করে একজন আরেকজনে মানে হেল্প করবো, কি করবো না করবো আমার মাথায় কাম করতেছে না। কেরা সেই ব্যক্তি সেটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি প্রত্যেকজন ব্যক্তিতেই কিন্তু কইছিলাম, আর তারা কিন্তু খুশি খাস দিলের থেকে নিচ্ছে। তাও দেখেন উল্টা কিন্তু আমার প্রতি আমার বাড়িতে রিয়াকশনটা আসলো কিসের জন্য? তাহলে কি আমি কি হেল্পিং করা ভিডিও একবারে ছেড়ে দেবার কোন? আমি চাইছিলাম যে ফেসবুকের থেকে যেরকম সামনে মাসে আবার পামো, আবার হয়তো মানসিক দেবো। তো এইরকম যদি আমার নামে কমপ্লেন এসে বিচার এসে আমি কেমন করে দেবো মানসিক সহায় করবো কোন? তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। কমেন্টে বলবেন যে এটার সলিউশনটা কি, আমি এরকম হেল্পিং ভিডিও বানাবো না। যদি বানানো যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে বলে দিবেন যে এরকম আমি মানুষের পাশে থাকবার চাই। কারণ আপনারা আমাকে সাপোর্ট করলে আমি কিন্তু বেশি বেশি করে থাকতে পারবো। এই জন্যেই, কারণ আপনি গড়ে
যেরকম ভালোবাসা দিবেন, যেরকম পেমেন্ট পাবো সেরকম কিন্তু আমি মানুষকে দিতে পারবো। তো হয়তো আপনারা দান করবেন না, কিন্তু আপনার একটা শেয়ারে বা একটা কমেন্টের বিনিময়, হয়তো আপনার এক কমেন্টের বিনিময়ে যদি একটি এভাবে একটি কিন্তু মানুষের খাতায় জমা হলো, তো আপনার এই উসুলে কিন্তু আপনারও কিন্তু খাতার মধ্যে সোয়াব কিন্তু জমা হলো, বা নিকি হয়তো আপনিও কিছু নিকি কামাইতে পারবেন। তো কমেন্টে বলে দিবেন, আদারওয়াইজ আমি হেল্পিং ভিডিও উপায় নেই আমার বন্ধ করে দেওয়ার।